তোমরা সবাই খুব কান্নাকাটি করছো বুঝি? কে কে বলছো তুমি? উমা, পিসি ঠাম্মি। ফোনে কখনো আমার গলাটা শোনোনি বলে চিনতেও পারবে না? চিনি চিনি তুই তুই কেমন আছিস রে মা? কেমন আছিস? তবে সকলে যে বলছিল। কি বলছিল? চিনি মরেছে? ওসব কথা মুখে আনতে নেই মা। আমি মরিনি গো পিসি ঠাম্মি। তবে হ্যাঁ, ওই বিষ দেওয়া পায়েসটা খেলে এতক্ষণে আমার দেহটা ওই লাশ কাটা ঘরে চলে যেত। খাসনি সে পায়েস? আরে দূর, আমি কি বোকা নাকি? বাড়িতে তো এতক্ষণে খবর হয়ে যাওয়ার কথা। অত সহজ নাকি বলো চিনিকে মেরে ফেলা পিসি ঠাম্মি? এই পিসি ঠাম্মি, আমাকে বলো না গো, আমি মরমর শুনে ওখানে সবাই কি বলছিল? আমি জানি না, তুই চুপ কর তো। আমি নিচেই যাচ্ছি না, ওদের মুখগুলো দেখলে আমার মাথার মধ্যে যেন কেমন কেমন করছে। তবে হ্যাঁ, একটু আগে নিচে গেছিলাম ছোটকার খাবার আনতে। তখন তো সকলকে দেখে মনে হলো সবাই অপেক্ষা করে বসে আছে কখন তোর খবরটা আসে। মনে তো হয় এতক্ষণে খবর পেয়ে গেছে যে চিনি মরেনি। আচ্ছা পিসি ঠাম্মি, এই যেমন তুমি আমার জন্য চোখে জল ফেলছিলে, মা কি করছিল গো? আমি মরছি শুনে মায়ের কেমন লেগেছিল? অন্তর খুব ভালো মানুষ, সে আসলে দিশেহারা হয়ে গেছে। ছেলেটাকে তো খুব ভালোবাসতো, আর ওই সাংঘাতিক শাশুড়ির চাপে পড়ে নিজের মতন করে কিছু ভেবেই উঠতে পারে না। দেখ, তুই শিগগিরই আয় দেখি। এমনি এমনি আসবো না গো। যারা আমার মরার খবরে আনন্দে খোরকত্তাল বায়না করেছিল তাদের জন্য ব্যান্ড বাজাতে বাজাতে ফিরে আসবো। সকলের নাকে এমন দড়ি দিয়ে ঘোরাবো, সবাই বুঝবে এই চিনি কি জিনিস। আরে কেক কোথায় গেল? অপালা অপালা কেক নিয়ে এখনো আসছে না কেন? দাদু ভাই কোথায়? অতিথিরা সবাই তো এসে গেছেন। চিরো, যাও তো দাদু ভাইকে ডেকে আনো। হ্যাঁ যাচ্ছি। আরে ওই তো দ্রোণ এসে গেছে। এই তো দ্রোণ এসে গেছে। দ্রোণ এ দেখ তোর বন্ধু বার্থডে বয় এসে গেছে। হ্যাপি বার্থডে দ্রোণ। হ্যাপি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই গিফটটা দে। এই যে দাদু ভাইয়ের বন্ধুরা সবাই শোনো, আগে কেকটা কাটা হোক, তারপর তোমরা তোমাদের উপহার টুপার যা দেবার সব দিও। কেকটা কোথায় গেল? কি মুশকিল। ওই তো কেক এসে গেছে। এটা কি তোমার বানানো কেক না? না, তোমার বানানো কেক তো আমি চিনতে পারি। তাহলে কেকটা কে বানিয়েছে? জন্মদিনে তো আজকে অন্যের হাতে বানানো পায়েস খেয়েছিস, কেকটা অন্য কেউ বানিয়েছে। আপালা বানিয়েছে কেকটা। কেন? উনি কেন আমার জন্মদিনে কেক বানাবেন? কই, সকালে তো চিনির হাতে বানানো পায়েস খেতে তোর কোনো আপত্তি ছিল না? মা, চিনি আমার স্ত্রী। রাখ তো, স্ত্রী। শোন, এই সবার সামনে না আমার মুখটা খোলাস না। কেকটা কেটে ফেল। আমি তো তোমায় বললাম তোমার হাতে কেক না পেলে আমি। আমার মাথার দিব্যি দ্রোণ, তুই কেকটা কাটবি। আমি চাই এই কেকটা তুই কাটিস, আর আমার কথার কোনো অমর্যাদা তুই করবি না কিন্তু।
বেশ, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কেকটা দারুণ হয়েছে, তাই না মা? হ্যাঁ, অপালা তো এমনিতেই যাকে বলে ওই সর্বগুণ সম্পন্ন, ও সবকিছুই খুব ভালো। সুপার সফট কেকটা হয়েছে দ্রোণ, ঠিক যেমন তুমি পছন্দ করো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Drone. Happy birthday to you. এ কি, এ আবার কি? এটা সত্যি কেক তো? বলিহারি তোমার গুণের, এটাও পারোনি করতে, তাহলে তুমি পারোটা কি? নাচতে না জানলে উঠোন ব্যাকা। তুই না লোক হাসানোটা একেবারে অভ্যেস করে ফেলেছিস। ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়? শুধু শুধু লোক হাসানো। বৌমা, দাদু ভাইয়ের পছন্দের কেক অর্ডার করে দাও, বলো 10 মিনিটের মধ্যে চাই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বলছি মা। আসলে কি জানো তো, মানে এই গরমে না সবই গোলমাল হয়ে যায়, মানে কিছুই ঠিক থাকে না। নইলে মেয়েটা কিন্তু সত্যি খুব খুব গুণী। হ্যাঁ, খুবই গুণী। যাই হোক দাদু ভাই, কেক তো আসবে, কেক কাটাও হবে, কিন্তু এই যে তোমার বন্ধুরা সবাই এখানে এসেছে, সে তো সবাই মিলে আনন্দ করবে বলে, তাই না? একদম ঠিক, ঠিক বলেছেন দাদু ভাই, একটু এসো। আসলে কি জানো, এই দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। তার কারণ হলো, এই দিনে আমি আমার জীবনের সবচেয়ে ভালো উপহার আমার দাদু ভাইকে পেয়েছি। সবার কাছে সে আজ শহরের নামী ডাক্তার দ্রোণ চৌধুরী, কিন্তু আজও সে তার ঠাম্মির দাদু ভাই, আমার সবচেয়ে বড় বন্ধু। আমার সব আনন্দ, সব না, শুধু আনন্দ না, আমার সব ঝগড়ারও সাথী সে।
করে দাও ঠাম্মি, হয়তো আজ তোমাকে কিছুটা আঘাতই দেব, কিন্তু উপায় নেই। দাদু ভাই, তুমি আমার কাছে এসেছো ঈশ্বরের দেওয়া দামি উপহার হয়ে। এখন তুমি বলো, আজকের দিনে তুমি আমার কাছে কি উপহার চাও? আমি কি চাই জানতে চেয়ে তুমি নিজেকেই ফাঁদে ফেললে ঠাম্মি। দেখি এই ফাঁদে পা দিয়ে তুমি কি করে নিস্তার পাও। আরে চিনি, আমাদের বলনি কেন বাড়িতে এসে গেছে যে? সবাই চমক দেয়, আমি ভাবলাম আমিও দিই, তাই ছোট মালিকের এই উপহারটা এনে আমি সবাইকে একটু চমকে দেবো ভেবেছিলাম। ছোট মালিক, এটা চিনতে পারছেন তো? এটা কিন্তু বড় মালিকের ডায়েরি।